ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ শ্রমিক 007। তো আজকে আমরা কুচবিহার থেকে কলকাতা যাব। এটা কলকাতার একটা ছোট্ট ট্রিপ হবে। তো আশা করি আপনাদের এনজয়মেন্ট লাগবে কলকাতায়, এবং দেখি কত কি জায়গা ঘুরতে পারি, কারণ আমরা জাস্ট 1 থেকে 2 দিনের বেশি থাকবো না কলকাতায়। যার জন্য আমাদের কলকাতার এক্সপিরিয়েন্স পার্টনারকে নিয়ে যাচ্ছি, আপনারা তো চিনবেন। কলকাতা গিয়ে চলো দেখা হচ্ছে কলকাতা গিয়ে। এই হচ্ছে আমাদের নিউ কুচবিহার স্টেশন, যেখান থেকে আমরা কলকাতার ট্রেন ধরবো, উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো এটা দেখতে পাচ্ছেন বাঁদিকের যেটা, সেটা ডান দিকের করার কথা ছিল, কিন্তু হয়নি কেন সেটা আমরাও জানি না। পাচ্ছেন এই লোকটার জন্য মেনলি যাওয়া আজকে। এই লোকটা আজকের থেকে নিজের বড়লোক হয়ে গেছে, আম্বানির দ্বিতীয় ভাই। বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গান গাই দো তোরা ডাঙিয়া, গান গাই দো তোরা ডাঙিয়া। চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গান গাই দো তোরা ডাঙিয়া, গান গাই দো তোরা ডাঙিয়া। বাকুমুকুমাহ ঢোলের বাজানা, বাকুমুকুমাহ ঢোলের বাজানা। মুয়ো তুয়ো বোলা নারী মন তাহা মানে না, মুয়ো তুয়ো বোলা নারী মন তাহা মানে না। হাই রে চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গান গাই দো তোরা ডাঙিয়া, গান গাই দো তোরা ডাঙিয়া। তো আমরা আমাদের প্রথম যে বড় হল, প্রায় 20 মিনিটের হলটে আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আপনারা তো অনেকেই স্টেশনটাকে চিনে থাকবেন, এরা বিশেষ করে কলকাতা থেকে উত্তরবঙ্গ ঘুরতে আসেন, তাদের কিন্তু এটা প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এখান থেকে আপনি দার্জিলিং, ডুয়ার্স, কুচবিহার এবং অবশ্যই আসামও যেতে পারবেন। বাজে লাল শাড়ি খান ঝাড়িয়া পিন্ধিলু, পানিয়া মরা যাবার না দে কে মন করিয়া যান, পানিয়া মরা যাবার না দে কে মন করিয়া যান। হাই রে চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, চেঙ্গেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গান গাই দো তোরা ডাঙিয়া, গান গাই দো তোরা ডাঙিয়া। ঘড়ির কাটায় এখন বাজে 10টা 19। আমরা বর্তমানে রয়েছি মালদা টাউন। এরপর থেকে শুরু হবে দক্ষিণবঙ্গ, মানে সাউথ বেঙ্গল। তবে এখানেই বেশ ভালো ভালো গরম গরম জিনিস ফিল হচ্ছে। কি যে হ্যালো গাইস, চলে যাচ্ছি আমরা তোমরাও আসো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনে। গাইস, ঘুম থেকে জাস্ট আমরা সারা রাত্রে ঠিকঠাক ঘুমাই নাই। এখন আমরা একটা অটোতে বসে আছি, জানি না কতক্ষণ ছাড়বে। অলরেডি 3 দিন হয়ে গেছে। বুঝতে পারছি না কতটুকু আসবে, ভিডিও শ্যুট হবে না হবে দেখতে পাচ্ছি। তো হোটেলে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে তারপরে আবারও বেরিয়ে পড়লাম কলকাতা এক্সপ্লোর করতে। আমরা কলকাতায় নেমে গেছি। এখন এখানে আপাতত আমরা যাচ্ছি বিধাননগর থেকে মেট্রোতে করে শিয়ালদা। আমাদের গাইড সৌরভ, তো বলেন কীভাবে যাওয়া যাবে এখান থেকে? আমরা এখানে মেট্রো করে ফার্স্টে শিয়ালদা স্টেশনে যাব, আবার সেখান থেকে আমরা টালিগঞ্জ যাব এবং টালিগঞ্জ থেকে মেট্রো ধরবো দক্ষিণেশ্বর, একদম মায়ের পায়ে প্রণাম। তো
তো এইটা হলো সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, যেখান থেকে আমরা শিয়ালদাগামী মেট্রো ধরবো। প্ল্যাটফর্ম টুতে দাঁড়াতে হবে আমাদের। প্ল্যাটফর্ম টিকিট ক্যামেরা তাহলে যাই না, ভেন্ডিং মেশিন তো এদিকে আছে। তো সেন্ট্রাল পার্ক থেকে প্রায় শিয়ালদা পর্যন্ত 20 রুপিস ইচ করে পড়ে গেল আমাদের এখানে। তো আমি এখন এসকেলেটার দিয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এটা আমাদের পড়বে ওইদিকে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে মেট্রো লাইন, এদিক দিয়ে মেট্রো আসবে, কিন্তু কখন আসবে টাইমিং এখনও জানি না। আপাতত যাচ্ছি আমরা প্ল্যাটফর্ম নাম্বার 2-এ, যেখান থেকে আমরা শিয়ালদাগামী মেট্রো পেয়ে যাবো। সত্যি কথা বলতে নামার সময় এসকেলেটার দেওয়া উচিত ছিল, শুধু ওঠার সময় এসকেলেটার পেলাম, নামার সময় পেলাম না। এটা কেমন অদ্ভুত। এটা কেমন স্লাইড লাগানো রে? ইয়েস। না এখানে আশা করি নাই, মানে সিটে আছে ভাই। ফাঁকা রে। এখানে কিন্তু ফোন সাবধানে, নিজের ফোন নিজের দায়িত্বে রাখবে। খুব ফোনের সমস্যা এখানে। দিকে আর ভাই এখানে সৌরভ থাকে, তো সৌরভ বলে দিল যে ফোনটা কিন্তু সাবধানে রাখতে লাগবে। তো আবারও তো লোকালে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এখানে। পেছনটা দেখা যায়। সত্যি বলতে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, কিন্তু গরম প্রচণ্ড লাগছে। এখানে আমি একটু বসার সিট পেলাম। সত্যি কথা বলতে লোকাল ট্রেনে বসার সিট পাওয়া খুবই চাপের বিষয়। তো রেল স্টেশন থেকে যথাক্রমে নেমে আমরা এই ফুট ওভারব্রিজ দিয়ে যাচ্ছি ওদিকে। আপনার হচ্ছে মন্দির রয়েছে। তো পুজো দিতে আসলে এখান থেকে আপনাদের সমস্ত পুজোর সামগ্রী কিনতে লাগবে। তো মন্দির চত্বরে মোবাইল ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, তাই ভিতরের জিনিসটা তুলতে পারলাম না। আবারও তো পিছন দিক থেকে দেখেন। আর আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। কী বলবো, সত্যি কথা বলতে এত গরম লাগছে না, আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে রীতিমতন মনে হচ্ছে গরম তেলের মধ্যে পা দিচ্ছি, কারণ ওখানে খালি পায়ে যেতে লাগে। মানে পা পড়ছে রীতিমতন গরম, মানে 50 ডিগ্রি টেম্পারেচারের উপরে। মানে কীভাবে যেখানে মানুষ সার্ভাইভ করে সেটাই মাঝে মাঝে ভাবছি। এই যে গঙ্গার ঘাট, এখানে লোকজন স্নান করছে, কাপড় যাচ্ছে। সত্যি বলতে এখন ক্যাবে আছি, এসির হাওয়া চলছে, যথেষ্ট আরাম লাগছে। এখান থেকে যাচ্ছি আলিপুরদুয়ার চিড়িয়াখানা। সত্যি কথা বলতে ওখান থেকে আমি প্রায় 2 বোতল লেবু শরবত খেয়েছিলাম, লেবু জল যেটা। তো গরম লাগছে না, খাবার পাচ্ছি, শান্তি লেগেছে, ভাবতে পারবেন না। আর এই এসিটা रह चुका है मैं वहाँ। এই যে আমরা আলিপুরদুয়ার চিড়িয়াখানার মধ্যে ঢুকে গেলাম। টিকিটের প্রাইস মোটামুটি 35 রুপিস। চাতক প্রায় হরনিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী।
চরণ দাসী ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন। সত্যি কথা এত গরমে না পশু পাখি যারা আছে তারাও জলের কাছাকাছি সব শুয়ে বসে ঘুমাচ্ছে এখন, আর আমরা পাগলের মতন এই গরমের মধ্যে ঘুরে ঘুরে বেরোচ্ছি। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ। আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চিড়িয়াখানা দেখার পরে আমরা চলে গেলাম টুর্নামেন্টটা দেখতে, এবং তারপরে আমরা সেই ঠাকুমা চলে গেলাম আমাদের বাস ধরতে। কিচ্ছু ধরেছে না, লোকজন যে কী বলে এটাকে না। হ্যাঁ আমাদের ওখানে স্টপে আছে তো, কারণ তো এখানে আপনি লেগ রাখা জায়গায় পেয়ে যাচ্ছেন এবং বাঁ পাশে পেয়ে যাচ্ছেন সকেট, যেখানে আপনি চার্জ দিতে পারবেন। এখানে ইউএসবি এবং নর্মাল চার্জিং সকেট দুটাই রয়েছে। তো এই হচ্ছে সিট কিছু। এখানে যথেষ্ট হেড স্পেসটা কিন্তু বেশ ভালোই আছে। আমি প্রথমে ভাবছিলাম হেড স্পেস পাওয়া যাবে না, বাট এখানে বেটার, প্লাস ব্ল্যাঙ্কেট দিচ্ছে। সস্তা ব্লগার। একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে ও একজনে ছবি আঁকে এক মনে ও হয় আরেকজনে বসে বসে রং মাখে ও অমর। একজনে ছবি আঁকে এক মনে ও হয় অমর, আরেকজনে বসে বসে রং মাখে ও অমর। সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখানা নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন লাগছে? সত্যি কথা, অনেস্ট রিভিউ। তো রেকমেন্ডেড ট্রেনের থেকে বেটার। আমিও তাই বলছি, ট্রেনের থেকে বেটার। সত্যি কথা, তাই কি রেকমেন্ড করা যায় এটা? 100% রেকমেন্ডেড না? এরপরে আমরা কৃষ্ণনগর দাঁড়ালাম। সেখান থেকে আমি কালকে সকালবেলা আবার ধরবো কুচবিহারের গাড়ি। আজকের ভিডিওটা ছিল এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।